গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আমন্ত্রণ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকে আমি দেখাবো দই পালংয়ের কোপ্তাকারি। দই পালংয়ের কোপ্তাকারি করতে আমার এখানে কি কি লাগছে সেটা আগে দেখিয়ে নিই। এটা পালং শাক একটুখানি ভাপিয়ে পেস্ট করে নিয়েছি। এটা হলো পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা পেস্ট, সুজি, লবণ, গুঁড়ো লঙ্কা, জোয়ান, গরম মশলার গুঁড়ো, কসৌরি মেথি, চিনি। আর এখানে হচ্ছে জল ঝরানো টক দই, কুচনো টমেটো, ঘি। এই দিয়ে হয়ে যাবে দই পালংয়ের কোপ্তাকারি। টক দইটা আমি কি করেছি, একটা পরিষ্কার কাপড়ের মধ্যে টক দইটা ঢেলে ওটা একটু ঝুলিয়ে রেখেছি ঘন্টাখানেক, কারণ দইয়ের মধ্যে তো এক্সট্রা জল থাকে। ওটা ঝরিয়ে রেখেছি, টক দইটা এরকম হয়ে গেছে। টক দইয়ের মধ্যে দিয়ে দেব লবণ, গুঁড়ো গরম মশলা, আর হচ্ছে গুঁড়ো লঙ্কা। এই দিয়ে টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নেব। টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিলাম। এবার একটা প্লেটের মধ্যে সুজি ঢেলে নেব। সুজি ঢেলে নিলাম। সুজিটার ওপর দিয়ে আমি টক দইটা দিয়ে দেব। সুজির ওপর দিয়ে দইটা, ফেটানো দইটা দিয়ে আস্তে আস্তে চামচ দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। দইটার ওপর দিয়ে আবার দিয়ে দেব কিছুটা সুজি। দইটাকে আমি সুজি দিয়ে ওপর নিচ করে মাখিয়ে নিলাম। এবার আমি কি করব, এটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। এবার আমি এগুলো তেলের মধ্যে ভেজে নেব। তেল গরম বসিয়ে দিয়েছি। এবার চামচ দিয়ে তুলে একটা একটা করে পিস আমি তেলের মধ্যে ভেজে নেব। এবার এগুলো এক এক করে উল্টে দেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে নামিয়ে নেব।
তেল আমি কিছুটা কমিয়ে নিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা ঘি। দিয়ে দেবো জোয়ান ফোড়ন। জোয়ানটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা পেস্ট। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা কষানো হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি কুচনো টমেটো। দিয়ে দিলাম লবণ। একটু গুঁড়ো লঙ্কা। দিয়ে এটা আবার কষাবো। সব দিয়ে কষানো হয়ে গেল। এবার দিয়ে দেব পেস্ট করা পালং শাক। চিনি। এবার দিয়ে দেব এই যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম, কোপ্তাগুলো দিয়ে দেব। এটার মধ্যে কিন্তু জল দেব না। এইভাবে এখন একটু আস্তে আস্তে হবে। দিয়ে দিলাম কসৌরি মেথি, গরম মশলা আর সামান্য একটু ঘি। এবার আমি এটা নামিয়ে নেব। এটা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, নান সব কিছুর সাথেই ভালো লাগে খেতে। হয়ে গেল দই পালংয়ের কোপ্তা কারি। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি একটা কেটে দেখাচ্ছি কোপ্তা। আমি একটা কোপ্তা কেটে দেখাচ্ছি। একদম নরম তুলতুলে। এই যে ভেতরটা এরকম, খেতে খুব ভালো হয়, একবার ট্রাই করুন।